আমরা গাড়ি থেকে বের হইছি আর সাথে সাথে ড্যান্ড্রাফ পড়া শুরু করছে আকাশ থেকে। ড্যান্ড্রাফ না, ইটস কল্ড হিলস্টোন। সুগারের মতো যেটা দেখায় ওটা। 2024 সালকে টাটা বাই বাই জানিয়ে আমরা 2025 সালে পৌঁছে গেছি। 25 সালের প্রথম দিন আমরা যা যা করেছি তাহা কিছু নিয়ে আজকের এই ছোট্ট ব্লগটা সাজিয়েছি। সাধারণত কোথাও গেলে আমরা সবাই একটু ভিডিও করি, ছবি তুলি। আমি ওরকম ছোট ছোট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম, কয়েকটা ভিডিও ছবি তুলেছিলাম, ওগুলো নিয়ে জোড়াতালি দিয়ে আজকে এই ব্লগটা সাজিয়েছি। আমার সবচেয়ে ভালো লাগছিল এই নাচটা উপভোগ করছিলাম ভীষণ রকম। বাচ্চাদের নাচটা দেখতে ভীষণ ভালো লাগে। এখানে রেশমির মেয়ে ডান্স করছিল, সানান, ওটা দেখতে মজা পাচ্ছিলাম। আরেকটা বাবুর সাথে নাচতে করছিল। এটা ছিল সবথেকে বেস্ট পারফরমেন্স। তারপরে এই যে এই মেয়েটার ডান্স দেখছিলাম, এটাও বেশ সুন্দর ছিল। সবচেয়ে মজার বিষয় ছিল যখন এই প্রোগ্রামটা চলছিল তখন মোটামুটি সবাই একদম চুপচাপ দেখছিল। ইন দ্য সেম টাইম আমাদেরকে এখানে কমিটির যারা ইয়ংস্টার আছে ওরা খাবার পরিবেশন করছিল। তুমি দিয়েছিল একটা স্ন্যাক্স প্লেট, যেটা খেয়ে আমার আসলে পেট ভরে গিয়েছিল, আমার মনে অনেকেরই পেট ভরে গিয়েছিল। তারপরে দিয়েছিল হচ্ছে মোরগ পোলাও, মানে মোরগের রোস্ট সাথে পোলাও, যেটা আমি এখন খাচ্ছি। এইটা ছিল বেস্ট। তবে স্ন্যাক্স খেয়ে আমার পেট ভরে গেছিলো, যে কারণে এটা বেশিক্ষণ খাইতে পারিনি। কিন্তু গরম গরম খাবারটা সত্যি সত্যি ভীষণ টেস্ট ছিল। এবং এইটা খাওয়ার পরে ওরা দিয়েছিল একদম গরম ভাতের সাথে একদম কষানো ল্যাম্ব কারি সাথে ঘন ডাল। ওইটা দেখে আমার যে কি আফসোস হয়েছিল যে কেন আমি এই পোলাওটা খাইলাম। আমি যদি পোলাওটা না খাইতাম তাহলে এই যে গরম ভাতের সাথে ল্যাম্ব কারির সাথে ডালটা খাইতে পারতাম। যাই হোক, তারপরে টুকটাক যা পারছি, পেটে যতটুকুন আসছে খেয়ে ফেলছি। তারপর অনেকগুলো ছবি তুলছি, সবার সাথে আড্ডা দিয়েছি, গল্প হয়েছে। এরপরে একদম শেষ মোমেন্ট হচ্ছে এটা। অনুষ্ঠান তো উপভোগ করেছি, সবার সাথে আড্ডা দিয়েছি। আড্ডা দিতে দিতে কখন যে সময় পার হয়ে গেছে টেরই পাইনি। একটা বাবুকে পেয়েছিলাম, ওকে একটু কোলে নিলাম। অনেকদিন পরে একটা বাবুকে পেয়ে কোলে নিয়েছিলাম এবং বাবু আমার কোলে উঠে ঘুমিয়ে গেছে। পরে বাবুকে স্টলারে দিয়ে আমরা চলে আসছি বাসার দিকে। পরে মনে হলো যে আমরা একটু, আমার আন্টি আছে আমাদের নেবার, ওই আন্টিকে দেখতে যাবো। উনি পাকিস্তানি আন্টি, যেহেতু উনি বাসায় বর্তমানে ওর ফ্যামিলি গেছে পাকিস্তান, তো উনি বাসায় একা আছে, ওনাকে দেখতে যাবো। তাদের মনে হলো একটা আজদা যাই, আজদা একটু ফলমূল কিনে নিয়ে তারপর আন্টিকে দেখতে যাবো। আন্টির বাসায়, যেটা আন্টির বাসায় চলে আসছি। ওর বাসায় একটু আড্ডা দিলাম, চা খেলাম। চা খাইতে খাইতে বের হয়ে এসে দেখি যে ব্যাস স্নোফল শুরু হয়ে গেছে। এটা বছরের প্রথম দিন এবং বছরের প্রথম দিন আমরা স্নোফল দেখে বলছি, এই বছরের প্রথম দিন আমরা স্নো দেখে ফেলছি। আর এই স্নো অ্যালার্টটা আমাদের পুরো 7 দিন পর্যন্ত আছে। তো এই 7 দিন পুরো স্নো পড়বে, সেটার ব্লগ আমি। আর এই যে আন্টির ভাই আসছে আন্টিকে দেখতে কানাডা থেকে, ওরা আবার আমাদের জন্য গিফট নিয়ে আসছে। সেই গিফটের 2টা প্যাকেট, আমার একটা আর মাসুদের জন্য একটা, ওইটাও দিয়ে দিচ্ছে, আমরা নিয়ে আসছি। রাস্তায় ছিলাম তখন স্নো খুব একটা পড়ছিল না, এখন আবার স্নো পড়ছে। এখন বাসায় আসলাম, বাইরে স্নো পড়েছে দেখলাম। বাসায় আসার পরে দেখি কেবল 7টা বাজে। সারাদিন ঘুরে টুরে এখন বাজে কেবল 7টা। বাট মানে এদের মনে হচ্ছে, মানে ফিলিং হচ্ছে মনে মনে যে এখন রাতে 12টা বাজে, কিন্তু আসলে মাত্র 7টা বাজে। এই উইন্টার সিজন এটা সুবিধা, মানে লম্বা রাত হওয়াতে মনে হয় যে টাইম সহজে শেষ হয় না, আসলে শেষ হয় না। এখন কেবল 7টা বাজে, মানে অনেকটা সময় এখনো হাতে আছে। ওয়েল, আজকের ব্লগটা এখানে শেষ করছি। ছোট্ট একটা ব্লগ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।